লাল ঝান্ডার উপর মানুষের বিশ্বাস সবসময় ছিল এবং আছে এবং থাকবে। একটু আগে আমাদের কমরেড একটু আগেই বললেন যে শুধু ভোটের বিষয় নয়, এটাকে এটাকে মিডিয়া এবং এটাকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যেভাবে ভোট ব্যাংকের একটা ঘৃণ্য একটা জায়গায় শুধুমাত্র ওইখানেই নিয়ে চলে এসছে, এবং এই ভোট ব্যাংকের জন্য জাতের নামে, বর্ণের নামে, ধর্মের নামে সব সময় আমাদের আলাদা করে দেওয়া হচ্ছে। তো আমাদের আজকে ব্রিগেডের মূল দাবি কি? এই যে লিফলেটটা আমাদের ব্রিগেডের আজকে, এই ব্রিগেডে কি লেখা আছে? শ্রমজীবী মানুষের ঐক্য করো। তো শ্রমজীবী মানুষ কি? দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি না আমরা, আমরা ন্যূনতম আমাদের হচ্ছে যা বেতন সেটা আমরা পাচ্ছি না। আমাদের ওই গিগ ওয়ার্কারের নামে হচ্ছে তৈরি করে দেওয়া হয়েছে, যাদের কোনো পিএফ এর গ্র্যাচুইটির কোনো রকম হচ্ছে সোশ্যাল গ্যারেন্টি কিচ্ছু নেই। এবং এই শ্রমকোটের মাধ্যমে আমাদের 8 ঘন্টার যে কাজের অধিকার সেটাকে 12 ঘন্টা করে দেওয়া হবে, এবং হচ্ছে আমাদের ধর্মঘটের অধিকার আমাদের থেকে ছিনিয়ে নিয়ে দেওয়া হবে। আমরা কি দেখছি? ব্রিটিশ শাসনকালে ভারতে ধনী এবং গরিবের যে ব্যবধান ছিল, সেই ব্যবধান আজকে সর্বকালীন মানে বিশাল আকারে বেড়ে চলেছে। দেশের 7% আয় কুক্ষিগত 1% মানুষের কাছে। আম্বানি আদানি দিন দিন তাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে, অন্যদিকে আমরা দরিদ্র সীমার নিচে দিন দিন চলে যাচ্ছি। বিশ্ব ক্ষুধা সূচকে আজকে ভারত সব তলানিতে, এবং অনেক পিছিয়ে পড়া দেশের থেকেও ভারতের অবস্থা খুব খারাপ। 146 কোটির দেশে মূল লড়াই কি? মূল লড়াই ভাতের লড়াই। তাই ওই জাতের নামে বজ্জাতি ছেড়ে ভাতের লড়াইয়ে ফিরে আনার লড়াইয়ে আজকের এই ব্রিগেড সমাবেশ।